টিউসডে, শুভ মকর সংক্রান্তি সকলকে। হরে হরে শুভ মকর সংক্রান্তিতে মঙ্গলবারের সকালে স্নানের সাজুগুজুর পর, স্নানের পর ভোগ লাগানোর পর দর্শন করে দিই। রাধে রাধে। আজকে পিঠে খাওয়ার দিন। আমার গোপালের জন্য কি করি তাই ভাবছি। নিজে হাতে বানানোর হবে, যেটা এবছর বিশেষ কিছু না, শুধু একরকমই হবে, পুলি পিঠে বা সিদ্ধ পিঠে, সেটাই দেবো না এখানে কিছু করবো ওনার কিচেনে, তাই ভাবছি। তো যাই হোক, আপাতত দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোর আর দিদার কমফোর্টারটা বেশি ভালো। হ্যাঁ না, আর আমারটা তো অনেকটা আগেকার ব্ল্যাঙ্কেটের মতো। কেন বাবু লেবু জল বাবু। আসুন মা, চা হয়ে গেছে। দিদা কিরম থলি টলি নিয়ে নামে, চার্জার, ব্যাগ, দুটো ফোন। এই ফ্লোরটায় উঠলে আহা, সকালে একটা কি সুন্দর বাতাবরণ, গন্ধ। আজকে মকর সংক্রান্তি, নিচে একটা ধূপ দিয়ে এরকম গন্ধ করবো ভুলেই গেলাম। আর এনার্জি পাচ্ছি না, চাটা খাই আগে, তারপর দেখা যাবে। হ্যাঁ মা, তোমার দাদাকেই ডাকতে যাচ্ছি। কি চাই? মাসি তোমাকে বকবকাচ্ছে। আমার মা দেখো, আজকে পিঠের দিন, কত কায়দা করে বাবা পিঠেটা হচ্ছে। ওটা হয়ে গেছে রেডি। ছোলা গুড় দিয়ে হবে আজকে, বিশেষ কিছু হবে না, কিন্তু সকালবেলাতেও চাল গুড়ির হাত হলো মা, এবার ছোলা গুড় দিয়ে খাবো। দারুণ দারুণ, হেভি হয়েছে, হেভি হয়েছে। তুমি তো এমনি সময় তো এগুলো করতে ভালোবাসো। ঠিক আছে, ওবেলা অব্দি শেষ, যদি কমে যায় ওবেলাটাই তো করি আমরা। আরেকবার আনতে হবে। এবারে চালের গুঁড়ো এনেছেও কম। কত কি করতাম, পাটি সাপটা, মালপোয়া, এগুলো আমার মা করেন। আমার মা আবার দুধ পুলি, ওই সিদ্ধ পিঠে, এইসবই করতো। আমি আমার লাইফে যেমনই পারি, হয়তো শেপ ফেপ খুব ভালো হতো না, কিন্তু টেবিলে সাজানো থাকতো সারাক্ষণ। এই 4 বছর এই ফ্ল্যাটে আসার পর বরঞ্চ অনেক কিছু কমে গেছে। এনার্জি বলে ব্যাপার না, এখন সব মেলা পার্বণ থেকে, মিষ্টি দোকান থেকে সবই পাওয়া যায়। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, আমার অনেক বন্ধুবান্ধবরা এত নিয়ম, যেটুকু আমিও বা করি সেটুকুও করে না, কারণ কেনা পাওয়া যায় তো। তো সেই আমারও পর্ব আস্তে আস্তে কমে আসছে। তাও মা আমার সঙ্গে এখন থেকে গেছে বলে তাও হয়। এই যে যেমন সকালেরটা হচ্ছে, ওটা যেমন গুড় দিয়ে খাওয়ার মতন, কিন্তু পিঠে হিসেবে ওবেলায় শুধু একরকম পিঠেই হবে আজকে। তখন মালপো, পাটিসাপটা, দুধ পুলি, আর কি জানা মনে করতেও পারছি না, মোটামুটি 3-4 রকম তো হবেই। অনেকে আমাদের বলতো, বাবা আমরা অত ঝামেলা পাসি না। আমার আজ থেকে 10-12 বছর থেকে মার কিছু জানাশোনা। আমার বন্ধুরা বলছেন, আমিও একটা নিয়ম ওই পায়েসটুকু করে নিই, চালের জিনিস হলেই হলো। কিন্তু আমরা চালের গুঁড়োর জিনিস জানি, গুড়ি হাত, আমরা এদেশি তো, আমরা বলি যে গুড়ি হাত হতেই হয়। তো আমার এরকম এনার্জি ছিল, আমি সব কিছুই বেশ, রান্না পুজো আমাদের আছে বলে, রান্না পুজোর নিয়মটা আছে বলে সেটাও 5-7 রকম ভেজে ভুজে আগের দিন করে রাখতাম।
আমার ছেলে আবার কালকে গুলিয়ে ফেলে বলছে, মা রান্না পুজোটাও যেরকম আগের দিন করে পরের দিন খেতাম, এটাকেও আমি গুলিয়ে ফেলতাম। যে হ্যাঁ সকাল অবধি তো আমরা এটা খেতাম, পরের দিন সেটা তো পিঠেটা অনেক রকম করতাম বলে থাকিয়ে যেত, তাই সব পরের দিন বাসি পিঠে পায়েস তো ভালো লাগে। এবছর সেরকম না, ওই মা একটু করছে দেখলেন, ওটা সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর বিকেলবেলা সন্ধ্যেবেলা যেটা হবে, রাত্রিবেলা ওটাই ডিনার হবে, আর পরের দিন থাকলে থাকবে, মানে একরকমই হবে। আমি তাও বললাম, বাবু শুধু সিদ্ধ পিঠে খাবে, তাও নারকোলের পুর দিই না, আমাদের ওর একটু গ্যাস ট্যাস হয় বলে, হয়তো খেলে সহ্য হয়ে যায়, কিন্তু ওই মনের একটা ঢুকে রেখে গেছে কত বছর। ওই বোঁদে, তারপরে খোয়া ক্ষীর, এটা পুর দিয়েই পিঠে হবে। আর আমার ইচ্ছা একটু দুধটা শুধু ফুটিয়ে ওতে দুধ পুলি হবে, বাস। আমার ছেলে এখন সেটাও বলে না, বলে ও সিদ্ধ পিঠে করলেই হয়ে যাবে। যার কিনা এত পিঠের ছিল, আসলে আমি করতাম বলে ওদের ইচ্ছা রাখবে। আর এটা হচ্ছে আমার ওই যে মামাতো বোনেরা দেশ থেকে এনেছে, আর এই মরশুমে একবার নিতে হয়, এবারে মাটির হাঁড়ি করে না নিয়ে এই যে একটা ঘরের মধুর শিশি দিয়ে এনেছে। ছেলে বলছে, মা দেশে মাসিরা এনেছে কি সুন্দর কোকা কোলার জায়গায়, আর আমরা আনি মধুর জায়গায়। আমার এখনও মনে আছে, আমার বাবা আনতো, এখন আমাদের এখানে দমদম গোড়া বাজারেও কি আর বেহালায় ছিল কি, মাটির হাঁড়ির ওই যে খড় দিয়ে গলাটা বাঁধা থাকে না, ওই নলেন গুড়টা আমার বেশি ভালো লাগে। এবার আমি তো বাজার দোকান কম করি বা যাই না, কিন্তু আমি জানি ওটাও পাওয়া যায়, আবার এটা কন্টেনারে ভরে রাখাটাও একই ব্যাপার, কিন্তু ওটার ওপর আমার বেশি টান, ওটা এলো না এবছর। মা বাবুকে ডেকে আনি তাহলে, ও মনে হয় এই যাবো আর আসবো ডেকে, আমি ফোনে রাখলেও শুনছে না, আমি ডাইরেক্ট ডেকে আনি। ফুলো কে রঙ সে দিল কে কদম সে লা লা লা। বাবা আজকে গোপালের প্রসাদ তোলা হয়নি, আমার ছেলেটা মানে ওঠেনি। কি হলো, চলো দিদা রেডি। ঝোলা গুড় দিয়ে, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে। সত্যি যাচ্ছিলিস? মা বাবু কিন্তু ছোট ছোট খায়, তুমি একবার করে খাচ্ছিলে বললো এটা ভালো লেগেছে। নিবি না এখান থেকে? প্লেটটা দে, বাবু ছোট ছোট খায় না, এর পিঠের মতন এরকম করতে হয়, সে তো গরম জল করে করতে হয়। তুমি একবার করেছিলে, খাচ্ছিলে, এমনি অত পিঠে দিলে ভাব যাবে না, জল খাওয়া দিতে। ও আজকে এরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কেন, এত নরম? ভালো। কেমন খাচ্ছিস? আমার তো এটা বেশ ভালো লাগে, মকর ওই গোল 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 টাইপ করলে বেশি ভালো লাগতো। তাই তো বলেছিলিস দিদা কালকে ছোট ছোট করবে। সকালবেলায় মকর সংক্রান্তি পালন হয়ে যাচ্ছে। তুমি না খেয়ে ভালো বললে তো কি হতো, কেন আবার কিছু বানাতে হতো সকালবেলা। ও মা তোমারটায় লালটা দিলাম, তোমার বঞ্জিরটা, আর এটা দিলাম তোমার জামাইয়ের রান্নাটা, সাদা মতোটা হালকা। মা গুড়টা তোমার জন্য টেবিলে রেডি করে এসছি, আমি ততক্ষণ বাছুরটা ভাজি, ব্যাস তুমি খেয়ে আসো, যাও। না আমি কীভাবে বললাম দেখবে না, লালটা হচ্ছে খাপের ভেতরে, তোমার ভাজি, ঠিক আছে? হ্যাঁ জানি। এটা খাবো, আর লাল সাদা মতোটা জামাই আরও খাবি, একটা মোয়া দেওয়া আছে দিয়ে দেবে। আমি খাবো এইটা এইটা কমিয়ে দিতে হয়, কমাবো না ধরে দেবো। মিডিয়াম বললেই হয়। একটা গুড় দেশ থেকে মার ভাইজির বলতে গিয়ে বঞ্জি বলে ফেলেছি। আগে কি ব্রাশ করে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলে গেছে, ভাষা নেই কিন্তু বোঝাপড়া আছে। अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरद विराज सुबह सा आनंद कुंडल
একটু বললাম আর কি। শুধু সিদ্ধ পিঠা হবে ওবেলা, 2 প্যাকেট দুধ এনেছে, ওটা শুধু কি আমি একা খাবো? এই গুড় দিয়ে লাল লাল দুধের গ্রেভি করে চুবিয়ে দিলে হয় না? দুধ পুলি তো লাল অনেকে খায়, আমরাই সাদা খেতাম। সংকট মোচন রাম দুলারে। আগে আগে পিঠের যখন ছোটবেলায় বা আমারও এইখানে প্রথম প্রথম বিয়ের সময় বলো কি শীত পড়তো না এই মকর সংক্রান্তিতে, ঠান্ডায় কেটে কেটে পিঠে হতো, আর এখন অতটা ঠান্ডা নেই, তাই না? আমি জল ছড়িয়ে ছড়িয়ে জল না দেওয়ার মতো গরম মশলা দিয়ে নামাবো, ব্যাস রোস্ট হয়ে গেল। হয়ে গেলে মা না 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 না। হরে কৃষ্ণ গোপী সোনার মকর সংক্রান্তির দুপুরবেলা রান্নাভোগ 2:15 লাগলো। ওবেলা পিঠে খাওয়াবো আমার গোপী সোনাকে। রাধে রাধে। দুপুরের দর্শন করিয়ে দিলাম। এত ডাকতে হয় না এক এক সময়। সিম্পল খাওয়া দাওয়া, নিরামিষ। আজকে মঙ্গলবার, বাজরাং বলির, নতুন কিছু না। আর এবছর একটু বেশি স্পেশাল, পেটটাকে খালি রাখছি মনে হচ্ছে। ডালটা পাতালে নিয়ে চলে আস। দেশি কাউ ঘি খাবো, গরমা গরম ধোঁয়া উঠছে, মা মাইক্রোওভেন থেকে একদম গরম করলো। আর ফুলকপি রোস্ট, লাল শাক ভাজা, ভাতে ভুতে সিম আলু সিদ্ধ, বাবু খায় না তাই শুধু আলু সিদ্ধ, আর মসুর ডাল, একটু পাঁপড় নিয়ে নিব। একটা আইটেমের পিঠে হচ্ছে এবছরই। পেট আমরা একদম সিম্পল পেট রাখছি এবেলা থেকে খাওয়াটা দেয়। আর কোনো বছর বেশি বেশি আমরা পিঠে করি খাই। তাহলে আরেকটু ফুলকপি দাও না। ওগুলো তোমার মানে এটা আনহাইজিন লাগে। হ্যাঁ, হাইজিন তো চান না করাটাও বিশাল হাইজিন। স্নানটাও তো লাগে। ওটাই তো বলি, কিন্তু ঋষিরা তো ওই রকমই। ওটাই তো মানে অবাক করে দেওয়াই তো পাওয়ার। পাওয়ার ছাড়া কী করে সম্ভব, তাই না? আনহাইজিন তো বল, সাধু বাবারা যেটা করে থাকি তো আনহাইজিন, কিন্তু লোককে তো ওইটাই অবাক করে দেয়। আমি পাচ্ছি এটা বলছিলাম যে এই যে মহাকুম্ভ মেলা, এটা মহা সমাজ হয় না, কুম্ভমেলা একটাই তো। মহাকুম্ভ মেলা এই বছর। মানে মহা কেন বলতে হচ্ছে? খাবি? এটা আর আমরা যেতে পারবো না। খাবি? হ্যাঁ, একটু পরে। কেন ভেঙে যাবে? মহাকুম্ভ মেলা ভেঙে যাবে? 144 বছরে একবার হয় সেটা আমার মহাকুম্ভ মেলা। কেন কেন ওরকমই তিথি পড়ে। এবছর করেছে। আমরা এমনিও বা কবার গেছি। হ্যাঁ, গঙ্গাসাগর মেলায় যাওয়া হয়নি তো। যাবেই বা কি করে, জন্মানোর আগে তো 144 বছর হয়ে গেছে। ও, তাহলে তো এটা ভালো সাল ছিল রে, যারা যেতে পারবে। আজকে বন্ধ করে পিঠে দেয়। ঠিক আছে। মকর সংক্রান্তির সন্ধেবেলা একটু মাখা সন্দেশ দিলাম, যা যা দিই তার সাথে। পিঠে হওয়ার পর আবার একটু দিব আজকে বাবাটাকে। রাধে রাধে। ইমিডিয়েট আমি এই মাসে শেষ করবো বলে ঠিক করে নিয়েছি। ঠিক
ঠিক আছে, এই মাসে এই জন্যই আমাদের কাছে ওরা বলছে যে বাচ্চা কোনো কাজ দেয় খুবই ভালো কিন্তু টোটালটা 5-6 থেকে মানে 150 ওটা হচ্ছে যেরকম আমি বাগবাজারে একটাই প্রজেক্ট হয়েছে, কোনো জায়গায় দেখলাম না যে বিনা ঝঞ্ঝাটে কোনো প্রজেক্ট মিস্টার প্রকাশিত রয়েছে, অন্তত আমি যখন থেকে জানছি। তো এই বাগবাজারের একটাই হয়েছিল যেটাতে বাস করছে ছাড়া আরেকটা, সেটাতে মানে লাভও কম, মানে শরিকদের দিয়ে দিয়ে একটু থাকবে আর কি, শরিক মানে ল্যান্ডলর্ডদের। তো কথা হচ্ছে ওই কোনো দিন তো কোনো ল্যান্ডলর্ডদের আমি দেখিনি, এসছে কোনো দরকারে বয়স্ক পার্সন সবাই, তো তাদেরও চা করছি আমাদের সাথে সাথে, আর পিঠে পিঠে করতে 8টা বেজে যাবে। নামলাম, এই সময় নামা হয় না জেনারেলি, আজকে পিঠের দিন, 9:45 8:30 বেজে গেছে। আজকে মা রাতে আজকে একরকমই জিনিস হবে। এই যে আমার গড়াও হয়ে গেছে, আজকে আমিও একটু গড়িনি মানে তৈরি করিনি। এই শেপগুলো মা তোমার যত ভালো হয় বরাবর, বাবুও জানে, আমি সব রকম পিঠে করতাম ঠিকই, কিন্তু এটার এই এত সুন্দর তোমার মতো হয় না। আগে সেই প্রজাপতির মতো গুলতে, সেটা কারণে একটাতে হবে। এইগুলো হলো বোঁদে দিয়ে না মাখা সন্দেশ, মাখা সন্দেশ। আর ক্ষীরটা আমি একটু বানাবো ভালো করে, একটু নেড়ে নেবো, মা ততক্ষণ এটা করুক। আর দুধের প্যাকেট বের করে দিই, ওই দুধে মা একটু দই দেবো, লাল লাল হবে বেশ, যেরকম আমি তো সাদা সাদাই আমরা খাই। ওটা তো গরুর দুধ তো বাবু আর বাচ্চু খাচ্ছে আজকাল। এই 1 প্যাকেটে হবে না? দুটো আনা রয়েছে। তাহলে তুমি ওই দিকটা ফাঁকা হলে বলো, খোয়া ক্ষীরটা তোকে আবার ওই নেড়ে টেড়ে তৈরি করতে, আগে খোয়া ক্ষীর ওই মিষ্টি কম ওই দিয়ে আমি করতাম, পরে যখন পাটিসাপটা খেতাম একটু মিষ্টি কম লাগছে কেন বুঝতাম না যে খোয়া ক্ষীরটাকে আবার রেডি করতে হয়। অ্যাকচুয়ালি নারকেল বরাবরই আমরা অ্যাভয়েড করি বলে, নারকেলে তো সত্যি ভালো লাগে, পিঠে মানেই নারকেল, কিন্তু আমাদের এই গ্যাস অম্বলের জন্য বরাবরই বোঁদে ক্ষীর এইগুলো আসে, আর মানে মাখা সন্দেশ ভেতরটা ওইগুলোই পুর দিতে। যাই হোক, এখন মা করছে, এরপরে গিয়ে আমি শুধু খোয়া ক্ষীরটা রেডি করবো। এবছর একেবারেই সিম্পল, যেহেতু এই পিঠেটাকে সিদ্ধ পিঠে করলেই পুলি পিঠে হয়ে যায় দুধ দিয়ে, মানে একটু নিয়ম রক্ষা করা হচ্ছে, কিন্তু একটু পরিমাণে বেশি ছেলে বলেছে, আর কিছু না। দেখায়, হ্যাঁ ওই করবে বলে সব খাবে লোক, তো এখন খাওয়াই তো না সব কিছু, দেখাবে নাকি? হ্যাঁ ওরে বাবা, মেলায় গেলে হ্যাঁ বাবা একাধিক গোপালের করো, আমি তো বারবার বললাম বোঁদে দিয়ে আমি দেবো না, আর এইটাও 2বার খেয়েছে। এইটা খেয়েছে, এটা খাইনি বলেই দেবো, কিন্তু এটাও দেবো, এটাই বলছি। প্লেটটা রেখে আসি। পিঠে পায়েসের দিনকে তো ডিনার আর টিফিন সব এক মিলেমিশে একাকার হয়। এখন গরম আছে, 9:30টার পর এসে দেবো আর ঘুম পাড়াবো। এসে দিচ্ছি বাবা, খাও না মা, একটা খাও না। এইগুলো আমি করে নেই। কেন? আমি এখন খেতে পারি না, না খেয়ে আমি থাকি ভালো, খেলে আমি খাও না মাগো। কেন? আমি না খেলে তুই মেয়ে, তুই তো জানিস খাওয়ার ব্যাপারে আমাকে করবি না। কি করবো না? জোর করবি না। আচ্ছা করলাম না, তুমি শুধু বানিয়েই যাও। তাই ওইটাই দিয়ে বোঁদে দিয়ে মাখা সন্দেশ, ক্ষীরটা আমি ঠিক করে দিলাম, খোয়া ক্ষীরটা। বাবু খেতে খেতে চলে গেল, 6-7 বাচ্চু এসে চলে গেছে, আবার কি করতে জানি না। রাত্রেটা ওই খেয়েই থাকবে। রুটি আনতে বলেছিলাম, আমার রোস্ট করা রয়েছে ফুলকপির, একটা করে রুটি খাওয়া দরকার। আমরা খাচ্ছি। খোয়া ক্ষীরেরটা বরঞ্চ ভালো লাগবে না খুব একটা।
বাবু জপে যা 10টা বাজে তাও যাচ্ছে না মা। ও খেয়েছে, ওর পেটটা ভরা, তুমি বললো দিদা একা খেয়ে নি, দিদা টিফিন করেননি। না খেলে বাবু আছে। এতই খেতে হবে। মুড়িও তুলবে, চলো তোলো। 4টে-5টা তো একটু খাওয়া সিদ্ধ পিঠে তো। ব্যাস 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 এগুলো ব্যাস তোমার এই রুটিটা আসে কম, এটা ধুলে ধুলে রুটি ভালো লাগে না দেখ। আর একটা স্টেশন থেকে আনো মনে হয়, ওটা ভালো। তো বুঝি না মোট কথা, রোজ যে আসে এইটা নয়, আর ওই লোকটা মনে হয় দিয়ে যায়। হ্যাঁ, ঘরোয়া রুটিটা দিয়ে যায় ভালো। রন বাসি পিঠে পাই ভালো কালকে। এরপর ছেলে সবসময় কোনো মিষ্টি জাতীয় আর কি ডেজার্ট ফেজার্ট ব্যাপারগুলো একটু উঠে হাতটা ধুয়ে পরিষ্কারভাবে খেতে চায়। তো আজকে ওর সাথে একটু উঠে আমি খাচ্ছি। আমার অত ঢং নেই, আমি ওই প্লেটেই খেয়ে নিতে পারতাম। তো যেহেতু টিভি দেখতে দেখতে একটু খেতে চাইলো, তখন 11টা বাজে, 11:15 কি 11টা, যাই হোক মা খেয়ে উঠে গেছে। তো খেতে খেতে হাত ফাত ধুয়ে সোফায় চলে এলাম একটু টিভি দেখতে দেখতে। মা ছেলে খাচ্ছি, আর মিস্টার প্রকাশ তো কী বকবক করছে জানি না। তো ভয়েস ওভার দিচ্ছি সেটাই যে খেয়ে উঠেও আবার খাওয়া দেখছেন সোফায়। সেটা হচ্ছে ওই পিঠে, আমি পুলি পিঠের দুধের ওইটা বেশি খেতে ভালো লাগে। তো দেখতে থাকুন না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন পর্ব নিয়ে। গুড নাইট অ্যান্ড শুভ মকর সংক্রান্তি সবাইকে। টাটা।